কলকাতা ফুলবাগান থানার পুলিশ তাকে গ্রেফতার করেছে, কি বলবেন? দেখুন, গ্রেপ্তার তো অনেকেই করা উচিত ছিল ওনাকে, কারণ ওনার নামে অনেক মামলা আছে। উনি রতন ভবনের খুনে যেমন এক নম্বর আসামি আছেন, পঞ্চ শহীদের নাম আছে ওনার। উনি বীজ কেলেঙ্কারি করেছেন, উনি আবাস যোজনায় দুর্নীতি করেছেন, উনি চাইল্ড কেয়ার নামে দুর্নীতি করেছেন। তো এরকম ভুরি ভুরি, এবং 21-এর নির্বাচনের পরে যে আমাদের জাতীয় মানবাধিকার কমিশন এসেছিল কুচবিহারে, ওনার নাম যে রেখেছিল নোটিস ক্রিমিনালের মধ্যে, তার মধ্যে 1 নম্বর নাম ওনার আছে তালিকার মধ্যে। তো এরপরে অনেক আপনারা দেখেছেন যে ওপেন স্টেজে বিভিন্ন ধরনের উনি খুব মন্তব্য করতেন। তো অনেকেই গ্রেপ্তার করা হচ্ছিল, আর উনি ভেবেছিলেন যে ভোটের পরে ভেঙে গিয়েছিলেন, ভাবছেন যে এখানে এইভাবে বেঁচে যাবে। আইন সবার জন্য এটা পরিষ্কার, এতদিন আইন যেমন ব্যবস্থা নেয়নি ও সেই বিগত সরকারের আমলে, কিন্তু এখন নতুন সরকার এসছে, উনি যা যা ক্রাইম করেছেন, যা যা অন্যায় করেছেন, সব ওনার বিরুদ্ধে, সব কিছুর বিরুদ্ধে ব্যবস্থা ওনার গ্রহণ হয়ে যায়। যেটা শোনা যাচ্ছে আগামীকাল তাকে দিনাটায় নিয়ে আসবে পুলিশ। হ্যাঁ, দিনাটা যেহেতু ছিল, দিনাটাতে নিয়ে আসবেই। আমরা দিনাটা মানুষও দেখুক, আর দিনাটা মানুষ দেখছে আমি কতটা খুশি। সবাই লাড্ডু বিতরণ করছে, কেউ বাজনা নিয়ে বাইরে বেরিয়েছে। তো লোকে এক প্রকার আনন্দ যে এতদিন ধরে মানুষকে মিথ্যা মামলা দিয়েছে, মানুষের অত্যাচার করেছে, মানুষ আজকে চোখের সামনে দেখতে পারবে সেটা। বাপরে বাপ, এত সুন্দর আনন্দের খবর। হ্যাঁ, ছোটই দিব একটুখানি, তুমি যাচ্ছ একটু ধরো, একটু ধরো, আমি খাওয়া দাঁড়াও, একটু ধরো। দাঁড়াও। মিষ্টি স্বাদই আলাদা আজকে।